ডাক্তার জোবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। তিনি পৌঁছেছেন, এইমাত্র পাওয়া খবর। আমার সহকর্মী একজন আছেন সবুজ, তিনি অপেক্ষা করছেন এভারকেয়ার হাসপাতালের সামনেই তিনি আছেন, তিনি আমাদেরকে আরো বিস্তারিত করে জানাতে পারবেন। সবুজ, মাত্রই জানলাম ডাক্তার জোবাইদা রহমান ঢুকেছেন এভারকেয়ার হাসপাতালে। এই মুহূর্তে সেখানকার চিত্র কি দেখছেন আপনি? বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। যেহেতু বাইরে থেকে গণমাধ্যম কর্মীরা একেবারে যেহেতু এই পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢেকে ফেলা হয়েছে, সেক্ষেত্রে দূর থেকে আমাদেরকে তাদের যে গাড়িবহরটি ঢুকলো কিছুক্ষণ আগে, মাত্র 1 থেকে 1.5 মিনিট আগে, সেখান থেকে আসলে তাদের কালো গ্লাসের গাড়ি এবং এই গাড়িতে আসলে ভেতরে কে অবস্থান করছে সেটি নিশ্চিত নয়। তবে জাইমা রহমান এবং তার মা জুবাইদা রহমান তাদের যে সিএসএফ চেয়ারপারসন, যে বিএনপি চেয়ারপারসনের যে নিরাপত্তা রক্ষী সিএসএফ, তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তার মধ্য দিয়ে সেই গাড়িটি, অর্থাৎ তাদের যে গাড়িবহরটি, সেটি এই কিছুক্ষণ আগে, অর্থাৎ 1 থেকে 1.5 মিনিট আগে ভিতরে ঢুকেছে। এবং তারা যেহেতু গুলশান থেকে বের হয়েছেন, এই পথে যেহেতু যদিও আজকে চারদিকেই সড়কের উপরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের যে ভিড়, অর্থাৎ তারেক রহমান প্রায় 18 বছর পর দেশের মাটিতে ফিরলেন, এটির যে উচ্ছ্বাস তারেক রহমানের মধ্যে যেরকম ছিল, নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস, আবেগ, উন্মাদনা আমরা সকাল থেকে দেখেছি। সে কারণে শুধু যে তারেক রহমানের গাড়ি বহর ঘিরেই এই মানুষজনের ঢল সেটি নয়, সারা পুরো ঢাকা শহর জুড়েই আসলে এই একই রকম চিত্র। সেটি ঠেলে মূলত জুবাইদা রহমান গুলশান থেকে এই পথে আসতে খুব যে বেশি সময় বেগ পেতে হয়েছে সেটি নয়, খুব তাড়াতাড়ি তারা, অর্থাৎ 4:30টার কিছু পরে তারা গুলশান থেকে বের হয়েছেন এবং প্রায় 1.25 ঘন্টার মধ্যেই তারা এভারকেয়ারে এখানে পৌঁছেছেন। এবং এইখানে গিয়ে যেহেতু জুবাইদা রহমান কিছুদিন আগেও, অর্থাৎ খালেদা জিয়ার অবস্থা, তিনি হাসপাতালে যখন ভর্তি হন নভেম্বরের 23 তারিখে, তার কিছুদিনের মধ্যে, অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে, যখন বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, তার শারীরিক যে অবস্থাপনা সেটি ধীরে ধীরে অবনতি হতে থাকে। সংকটাপন্ন শারীরিক অবস্থার মধ্যেই তিনি জরুরি ভিত্তিতে দেশে আসেন এবং তার নেতৃত্বে যে মেডিকেল বোর্ড, অর্থাৎ তিনিও মেডিকেল বোর্ডের একজন সদস্য ছিলেন, তিনি বেশ কিছুদিন এখানে থেকে চিকিৎসার যে তার যে, অর্থাৎ খালেদা জিয়ার যে অবস্থাটি ছিল, সেই অবস্থার দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসায় তার, অর্থাৎ পুত্রবধূর পাশে থেকে, যেহেতু তারেক রহমান সেই সময়টায় দেশে আসতে পারেননি, সেই কারণে পুত্রবধূ পাশে থেকে যে শুশ্রূষার জায়গাটি, সেবার জায়গাটি, একই সাথে চিকিৎসার যে জায়গাটি, সেই চিকিৎসায় খালেদা জিয়া কিছুটা হলেও তার শারীরিক যে অবস্থা, অর্থাৎ যেই সংকটাপন্ন অবস্থায় ছিলেন তার থেকে কিছুটা উন্নতি হয়েছে। এবং এই যে, অর্থাৎ তিনি অসুস্থ হওয়ার পর তার অবস্থা যখন ধীরে ধীরে সংকটাপন্ন হন, তখন আসলে তারেক রহমানের যে দেশে ফেরার একটা আকাঙ্ক্ষা, মায়ের স্পর্শ পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা তিনি জানিয়েছিলেন। এবং সেই আকাঙ্ক্ষার তিনি বলেছিলেন যে নানা কারণে এই বাংলাদেশে আসা বা মায়ের কাছে আসা, মায়ের স্পর্শ নেয়ার যে জায়গাটি, সেটি নানা কারণেই আসলে তার নিয়ন্ত্রণাধীন ছিল না, তিনি সেটি জানিয়েছিলেন। এবং তিনি বলছিলেন যে সেই জায়গাটি থেকে উত্তরণ ঘটবে এবং তিনি যেই জায়গার জন্য অপেক্ষা করছেন, মায়ের স্পর্শের জন্য অপেক্ষা করছেন, সেই জায়গাটিতে পৌঁছাতে পারবেন অবশেষে সেই জায়গাটি খুব কাছাকাছি সময়। এবং আজকে যেটি বললাম যে তারেক রহমানের যে দেশে ফেরাটা, সেই দেশে ফেরাটা দুদিক থেকেই আসলে বেশ আবেগঘন এবং আবেগঘন একটি জায়গা। কারণ তারেক রহমান প্রায় 18 বছর, যেটি দিনের হিসাবে তারেক রহমান যখন দেশের কাছাকাছি, যখন বাংলাদেশের আকাশে
তাকে বহনকারী ফ্লাইটটি, তখন কি তিনি ক্ষণে ক্ষণে তার যে উচ্ছ্বাস, তারেক রহমান 18 বছর পর যে দেশে ফেরার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি তিনি নিজেও কিন্তু প্রকাশ করছিলেন। তিনি নিজেই জানিয়েছেন দীর্ঘ প্রায় 6314 দিন পর তিনি বাংলাদেশের আকাশে, এবং সেই আবেগটা আমরা দেখতে পেয়েছি তিনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে যখন বের হন, তিনি তার নিজের পায়ের জুতা খুলে দেশের যে মাটি সেই মাটি স্পর্শ করেছেন।